আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা খেলতে যাচ্ছি বাস সিমুলেটর ইন্ডোনেশিয়ার একটি এক্সট্রিম অফরোড ম্যাপ। আজকের চ্যালেঞ্জ কোনো ক্র্যাশ না করে নিরাপদে গন্তব্যে পৌঁছনো। চলুন শুরু করা যাক। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, বন্ধুরা, গেমের মাঝখানে একটি ছোট্ট গল্প শুনুন। এক গ্রামে রবি নামে এক দুষ্টু কিন্তু বুদ্ধিমান ছেলে ছিল। সে সব সময় নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করত। একদিন সে ঠিক করল সে একটা ভূত ধরার মেশিন বানাবে। রবি তার পুরনো ভাঙা রেডিও, মায়ের রান্নাঘরের ছাঁকনি আর বাবার টর্চ লাইট নিয়ে একটা অদ্ভুত যন্ত্র বানিয়ে ফেলল। যন্ত্রটার নাম দিল ভূত স্ক্যানার 3000। রাতে সে আর তার বন্ধু সোহেল গেল গ্রামের পুরনো বটগাছের কাছে। সবাই বলে সেখানে নাকি ভূত থাকে। রবি মেশিনটা চালু করতেই টর্চ লাইট জ্বলে উঠল, আর রেডিও থেকে আওয়াজ এলো খড়খড় খড়খড়। হঠাৎ ঝোপের ভেতর থেকে সাদা কিছু একটা নড়ে উঠল। সোহেল চিৎকার করে দৌড় দিল, ভূত ভূত! রবি কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। তারপর সাহস করে টর্চের আলো ফেলতেই দেখা গেল ওটা ভূত না, তাদের গ্রামের কাকা রহমানের সাদা ছাগল। ঠিক তখনই রহমান কাকা এসে বললেন, এই দুষ্টু ছেলে, আমার ছাগল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিস কেন? রবি লজ্জা পেয়ে বলল, কাকা, আমি তো বিজ্ঞানী হতে চাই। রহমান কাকা হেসে বললেন, তাহলে আগে বই পড়ে বিজ্ঞানী হ, তারপর ছাগল নিয়ে পরীক্ষা করিস। সেদিন থেকে রবি ঠিক করল সে সত্যিকারের বিজ্ঞানী হবে, কিন্তু আর কখনো ছাগলকে ভূত ভাববে না। hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. অবশেষে আমরা গন্তব্যে পৌঁছে গেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।